সাধারণত আমরা কি করি? আমরা যা পছন্দ করি, যেগুলো আমাদের ভালো লাগে বা যাদেরকে আমরা পছন্দ করি তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিতে চাই। তাদের ভ্যালু আমাদের কাছে সর্বোচ্চ। কিন্তু আমাদেরকে যারা পছন্দ করে, ভালোবাসে বা আমাদের পছন্দের যাদের পছন্দ, আমাদের সাথে সময় কাটাতে যাদের ভালো লাগে, তাদেরকে আমরা খুব বেশি ভ্যালু দিতে চাই না। তাদের মূল্যায়নটা দিতেই চাই না। আর এই কারণে একসময় দেখা যায় যে আমাদের নিজেদের ভালো লাগা, নিজেদের ভালোবাসা সবকিছু হারিয়ে যেতে থাকে। নিজের জীবন থেকে আনন্দগুলো হারিয়ে যেতে থাকে। এই কারণে আমরা মনে করি যে না, আমরা আনহ্যাপি, আমরা সুখী না, এটা সেটা। বেসিক্যালি আমরা যদি সুখের পেছনে না ছুটে যদি মনে করি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুখে আছি এবং আমাদের চাহিদাগুলো সীমিত রাখি, তাহলে কিন্তু খুব সহজেই সুখে থাকা যায়। মানসিকভাবে অনেক স্বস্তিতে দিন যাপন করা যায়। যাই হোক, অনেক বেশি প্যাচাল পেরে ফেলি মনে হয় মাঝে মাঝে। যদি ভুলভ্রান্তিকর কিছু বলে থাকি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। সকালে ভাত করেছিলাম, তার সাথে কাঁকরোল ভাজি করেছি আর ডিম ভুনা করেছি। ডিম ভুনাটা বেশিরভাগ সময় আমি সিদ্ধ করে নাস্তার আইটেমেই দিয়ে থাকি সকালে। তো আজকে ভাবলাম যে যেহেতু ভাজি করছি, তার সাথে ডিমটা সিদ্ধ সরাসরি না খেয়ে নাস্তার আইটেমে না দিয়ে ভাতের সাথে ভুনা করে দিই, তাহলে ডিমের পুষ্টিটাও শরীরে চলে আসলো, আবার নাস্তাতে মানে সকালের খাবারেও একটু বৈচিত্র্য আসলো, একটু ভারী ভারী লাগলো দেখতে। তো ওই মেন্টালিটি থেকে আর কি তাই করেছিলাম। আর ভাজিটা অনেকটাই রয়ে গেছে, এজন্য এখন ডিম ভুনা করেছি, মাছ ভুনা করেছি শুধু তার সাথে। আর শাকঘাটিটা এখনকার জন্য না, ওটা সন্ধ্যার জন্য। রুটি বানাবো, একটু রুটি দিয়ে খাওয়ার জন্য শাকঘাটি করে রাখলাম। সন্ধ্যায় শুধু একটু রুটি করব, গরম গরম রুটিটা যাতে টেস্টে খেতে পারে, শুধু শাকঘাটিটা করে রেখেছি এখন। আর তারপরে দুপুরবেলা ওরা যতক্ষণ পড়তে না আসে ততক্ষণ মাঝে মাঝে যদি ওদের জন্য অপেক্ষা করি, দেখা যায় যে বুসরামণি যদি বাসায় না থাকে, আপুর বাসায় যায়। আর আমারও হাতে তেমন ভারী কোনো কাজ না থাকলে আমি আমার শখের কাজ কিছু কিছু করে করি। আসলে শখের কাজ বলতে এগুলা, বাট এগুলো প্রয়োজনের জন্যই করা হয়। অনেক দিন ধরে ভাবছিলাম একটা স্টোর বক্স বানাবো, আমার হাতের কাজের জিনিসগুলা, যেমন সুই সুতা, আঠা, এই জাতীয় ছোট ছোট কিছু জিনিস আমি কি করি, একটা শপিং ব্যাগের মধ্যে করে রেখে দিই। ছোটোখাটো কোনো ব্যাগের মধ্যে রেখে শেলফের মধ্যে রাখলাম বা এখানে সেখানে। তো দেখতে তেমন একটা ভালো লাগে না, কেমন যেন অগোছালো অগোছালো আর খুব আটপৌড়ে দেখা যায়। তো ওই অ্যাঙ্গেল থেকে ভাবতেছিলাম যে, আর গতদিন যে চাল নিয়ে আসছিল, চট রয়ে গিয়েছিল বাসায়, ভাবছিলাম যে এটা কাজে লাগাই। আমি বেশ কয়েকটা চট কেটে রেখেছি পাপোশ বানানোর জন্য, ওগুলোর কাজ পড়ে আছে, কবে করবো জানি না। তো ভাবলাম আগে এই কাজটাই করি। তো এই তো সুন্দর করে আমি ফেভিকল আঠা দিয়েই স্যান্ডেলের যে শক্ত বক্স ছিল, এই বক্সটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে সুন্দর করে র্যাপ করে নিলাম জুট ফেব্রিকটা। অসাধারণ লাগছে আমার কাছে, বাট এখনও কমপ্লিট হয়নি। এটা আমি একটু যাতে সহজে আরশোলা ঢুকতে না পারে ওই চিন্তা থেকে আর কি উপরে ঢাকনাটা আমি এভাবে ইউজ করার চেষ্টা করেছি। তো কমপ্লিট করতে পারিনি, এর মধ্যে ওরা চলে আসছিল, যার কারণে আজকে এ পর্যন্তই রেখে দেবো। নেক্সট এটা সাজানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট এক্সপেক্ট করছি। আল্লাহ হাফেজ।